সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো গতকালকেই ফেলুদার একটা ট্রেলার আসে, যেটা হইচইয়ের তরফ থেকে যে ওয়েব সিরিজটা আসছে, এবং ঠিক তার আগের দিনই চালচিত্র বলে একটা কাজ আসে, যার ট্রেলারটা আমরা দেখতে পাই, যেটা টোটারাই চৌধুরী সেখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তার সাথে সাথে অনির্বাণ চক্রবর্তীও সেই কাজটার মধ্যে আছে, তারও পারফরমেন্স কিন্তু দেখতে খুব ভালো লাগছে। কিন্তু গতকালকে যখন এই কাজটা আসে, এই কাজের ট্রেলারটা আসে, এখানে আমরা দুজনকে আরেকবার রিক্রিয়েট হতে দেখতে পাই, তাদের দুজনকে আরেকবার দেখতে পাই, কিন্তু সেই মানে কনভিন্সিং এর সাথে সেই জিনিসটা আমরা দেখতে পাই না। তার পিছনে রিজন হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে যে ফেলুদার যখনই আমরা কোনো কাজ দেখি, ফেলুদার একটা টাইমে যেরকম হতো, যেমন সন্দীপ রায় যখন ফেলুদা বানাতো, তার ফেলুদা তো আমার ভীষণ ভালো লাগতো, যেখানে সব্যসাচীকে আমরা দেখতে পেতাম। তার আগে সত্যজিৎ রায় স্যার নিজে বানিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। তো সেইগুলো যখন আমরা দেখেছি, সেই জিনিসগুলো এতটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট করেছে সেই কাহিনীগুলো, এবং সেগুলোকে তারা তাদের যে ওয়ে অফ স্টোরি টেলিংগুলো, সেগুলো এতটা ইউনিক হতো, যেগুলো দেখতে বেশ ভালো লাগতো। এবার এই জিনিসগুলো আমরা এতটা দেখে এসেছি, এই নস্টালজিয়াটা আমরা কখনোই ব্রেক করতে যাই না। তো সেই কারণবশত ফেলুদা হিসাবে যতই ভালো পারফর্মার নিয়ে আসুক না কেন, কারণ টোটারায় চৌধুরী খুব ভালো একজন অভিনেতা, অনির্বাণ চক্রবর্তী এখন বাংলার যতগুলো অভিনেতা আছে তার মধ্যে অন্যতম একজন অভিনেতার মধ্যে একজন। তো অনির্বাণ চক্রবর্তীকে আমরা যে কোনো ক্যারেক্টারকে দেখতে পাই, এবং তাকে যেরকম চ্যালেঞ্জিং এর সাথে অনেক কাজ করতে এই রিসেন্ট টাইমে আমরা দেখতে পেয়েছি, সেই ক্যারেক্টারগুলোকে সে ভীষণভাবে পুল আপ করতে পারে। কিন্তু যদি জটায়ুর কথা বলি, বা যদি একেন বাবুর কথা বলি, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একটা আলাদা রকমের কমেডি জোর করে একটা কমেডি ঢোকানোর চেষ্টা করা হয়, যেগুলো মানে আমার মনে হয় যে ন্যাচারালি সেই জিনিসটা আসে না মানুষটার মধ্যে দিয়ে। তো সেই কারণবশত এইগুলোকে আমার মনে হয় যে খুব বেশি করে যে কনভিন্সিং করতে পারে যাই হোক, তারপর যদি কথা বলি পুরো সিরিজের কথা, সিরিজটা সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছে, এবং সেখানে যেরকম যেরকম ভাবে তারা লোকেশনে শ্যুট করেছে সেই সমস্ত কিছু খুব ভালো, এবং ফেলুদার যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয় সেগুলো ভালো, কিন্তু ওই যে ভাইবটা সেটা আমরা প্রপার পাচ্ছি না যে কারণবশত। এবং তোপসের যে রোলটা করছে তাকে নিয়ে তো বিশেষ করে কিছু বলার নেই, তাকে তো মানে পুরো থ্রু আউট সিরিজে কেমনভাবে ইউজ করা হবে সেটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, কারণ ট্রেলারে তো তাকে সেইভাবে কোনো ডায়লগ বা সেরকম কিছু দেওয়াই হয়নি। আমরা জানি যে পুরো ফেলুদার মধ্যে তোপসের ইম্প্যাক্টটা কতটা, কারণ সে গল্পগুলো বলছে, সে অডিয়েন্সের সাথে কানেক্ট করছে, তোপসের চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই। তো সেই জিনিসগুলো আমার মনে হয় একটুখানি প্রবলেমেটিক দেখা গেছে। দেখার যে আগামী দিনে কি হয়। খুব ভালো ভালো অভিনেতাও আছে এখানে, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা খুব ভালো ভালো আছে। তো দেখার যে সৃজিত মুখার্জি আলাদা রকম কি করতে পারে এই কাজটার মধ্যে। এর পরবর্তী যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরুণ ধাওয়ানের আপকামিং কাজ বেবি জন, সেই গানটার বন্দোবস্ত বলে একটা গান আসে গতকালকে, যে গানটা আমার মনে হয় যে খুব সাউথের ভাইব অনুযায়ী ম্যাচ করতে গিয়ে এরকম কাইন্ড অফ একটা গান বানানো হয়। আমি জানি না থ্রু আউট সিনেমাতে যদি এরকম কাইন্ড অফ কিছু একটা গান থাকতে পারে, সেখানে কিরকম কি বড় পর্দায় সেই গানটা ভালো লাগবে কিনা। কিন্তু এইখানে যদি আমি ভিডিও সং হিসাবে যদি জাজ করি, সেখানে কিন্তু গানটা একদমই যাচ্ছে না। তো দেখার যে থামানের কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড স্কোর বলো বা সেগুলো কিন্তু ভালো, থ্রু আউট সিনেমাতে কেমন হবে সেটা বলতে পারছি না, কিন্তু থামানের মিউজিক যদি গান বানানোর ক্ষেত্রে বলো, সেগুলো কিন্তু একদমই সেরকমভাবে ভালো হচ্ছে না, যদি ন্যান মাটাক্কা গানটা বাদ দিয়ে কথা বলি, বা লিরিক্স হিসাবেও ইরশাদ কামিলকে দিয়ে লিরিক্স করিয়েছে, সেটাও কিন্তু খুব বেশি ভালো না। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে খাদান রিলেটেড আপডেট নিয়ে। তো খাদানের ট্রেলার কিন্তু আজকে আসতে চলেছে, ঠিক হয়তো বেলা 11টার সময় আসবে, কারণ তারা বলেছে যে মর্নিংয়ের ট্রেলার তারা ড্রপ করছে। তো দেখার যে সে ট্রেলারটা কেমন হয়, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি ট্রেলারটা নিয়ে, কারণ এই ছবির টিজার থেকে শুরু করে পোস্টার প্রোমো সব কিছুই কিন্তু খুব প্রমিসিং ছিল। দেখার যে ট্রেলারটা কেমন হয়। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।